চাকসু নির্বাচন করার পেছনে ১ম মোটিভেশন আসলে ক্লাবিং এক্সপেরিয়েন্স না। আমার মোটিভেশন যেটা সেটা মূলত হচ্ছে প্রপারলি যাতে শিক্ষার্থীরা একজন প্রতিনিধি পায় চাকসুতে। আমি আবার কিছু অংশ কিছু সময় এমন ছিল যখন আমি আবাসন হলগুলোতে থেকেছি। তো আমার মনে হয়েছে যে আমি এখানে যত ধরনের শিক্ষার্থী আছে বেশিরভাগকে আমি রিপ্রেজেন্ট করি। তাদের সমস্যার কথা আমি জানি। আর যেহেতু ক্লাবিং করেছি সেটা রেলেভেন্ট ওই কারণে বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। কারণ আমার আমাদের ক্লাবের যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, সেসব প্রোগ্রামে দেখা যায় কি আমাদের রিসোর্স লিমিটেশনটা থাকে। আমাদের পর্যাপ্ত হয়তো ফান্ডিং থাকে না অথবা লজিস্টিক সাপোর্ট থাকে না। তারপরেও এই লিমিটেড রিসোর্স নিয়ে আমাদেরকে বিভিন্ন প্রবলেম সলভ করতে হয়, বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের ওই কোয়ালিটিটা চলে আসে যে কিভাবে কম কম টাকায় বা কম ফান্ডে বা লিমিটেশন নিয়ে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় এটাতে আমরা অনেক পটু থাকি। তো আমার মনে হয় চাকসুতে যে জানি আমরা যে একটা ফান্ড অনেক বেশি থাকে না। আমাদের শিক্ষার্থীদের যেসব সমস্যাগুলো আছে সেক্ষেত্রে লিমিটেশন সবচেয়ে বড় সেটা হচ্ছে রিসোর্সের। তো আমার মনে হয় আমার মতো এক্সপেরিয়েন্সের মানুষ যারা শিক্ষার্থীদের সমস্যাগুলো জানে আর জানে কিভাবে কম রিসোর্স দিয়ে, কম ফান্ড দিয়ে বা ফান্ড পেলেও তারপর সবচেয়ে বেশি ইফেক্টিভ এফিশিয়েন্ট ইউজ কি হতে পারে, আমার মনে হয় আমাদের মতো ছেলেদেরই শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করা উচিত। আচ্ছা, প্যানেল হিসেবে আমাদের যেটা ১ম লক্ষ্য সেটা হচ্ছে শিক্ষার্থীদের যেসব সমস্যা আসলে প্র্যাকটিক্যালি বা প্র্যাগমেটিক্যালি সলভ করা যায়, যেগুলোর আসল ১ বছর আমার চাকসু টেনিওরে আমি সমাধান করতে পারবো, সেগুলোতে ফোকাস দেওয়া আমাদের মূল উদ্দেশ্য। যেমন ধরেন আমি যদি এক্সাম্পলে বলি, গত বছর আমাদের সোনালী ব্যাংকের সাথে একটা চুক্তি হয়েছিল অটোমেটিক পেমেন্ট নিয়ে, ব্যাংকিং পেমেন্ট। কিন্তু এখনো দেখা যায় ব্যাংকে গেলে লম্বা লাইন থাকে, ছেলেরা এখনো ব্যাংকে গিয়ে রোদের মধ্যে, গরমের মধ্যে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সময় দিয়ে পেমেন্টটা করে। তো এই ধরনের সমস্যার সমাধান কিন্তু আসলে লং অনেক লম্বা সময়ের না। এসব সমাধান আসলে একটু যদি সদিচ্ছা থাকে তাহলে এসব সমাধান করা যায়। যেমন অ্যান্সিলারি পেমেন্ট যে মার্কশিটের টাকা এটসেট্রা এগুলা কিন্তু প্রশাসন চাইলেই এনেবল করে দিতে পারে। চাইলেই শিক্ষার্থীরা অনলাইনে পেমেন্ট করতে পারে। এছাড়া আমরা জানি প্রশাসন অলরেডি অটোমেশন নিয়ে কাজ করছে। যেমন ফার্স্ট ইয়ারের মার্কশিট আমি প্রায় ৩ বার না ৪ বার ফটোকপি করে জমা দিয়েছি রেজিস্ট্রি অফিসে। তো এই ধরনের হ্যাসেল গুলো কমানোর জন্য প্রশাসনের সদিচ্ছা আছে। তবে আমার মনে হয় চাকসুতে যদি এমন কেউ থাকে যে এসব বোঝে, অটোমেশনটা কিভাবে করতে হবে, কিভাবে করলে সবার জন্য ভালো হবে, আর প্রশাসনকে জবাবদিহিতা যাতে করতে পারে এমন একটা মানুষ দরকার। তো ওই সেন্স থেকে আমাদের মূল সেলিং পয়েন্টটা হচ্ছে বাস্তব ভিত্তিক যেসব সমস্যার সমাধানগুলো আছে, যেগুলা আকাশ কুসুম কল্পনা নয়, যেগুলো খুবই প্র্যাগমেটিক প্র্যাকটিক্যাল, এগুলো আমাদের মূল ফোকাস। ভোটারদের কাছ থেকে প্রত্যাশা যখন বলি, এক্ষেত্রে ভোটারদের তো দায়বদ্ধতা আসলে ভোট দেওয়া। আমাকে ভোট দেওয়ার কোনো দায়বদ্ধতা ভোটারদের নাই। তবে যে প্রত্যাশাটা সেটা হলো ভোটাররা যাতে মানুষটার এক্সপিরিয়েন্স গুলা কি, তার ক্যাপাসিটিটা কি এটা দেখে ভোট দেয়। আর যাতে প্যানেল দেখে বা আইডিওলজি দেখে ভোটটা না দেয়। এই ক্ষেত্রে ভোটারদের কাছ থেকে আমার যে আশা সেটা হলো ভোটাররা যাতে প্রথমত ভোট দিতে আসে। কারণ যত বেশি সংখ্যক মানুষ ভোট দিতে আসবে তত বেশি নির্বাচনে একজন বেটার ক্যান্ডিডেট সিলেক্ট হওয়ার পসিবিলিটি থাকবে। আর আমার দ্বিতীয় যে প্রত্যাশা সেটা হলো ভোটাররা যাতে ইশতেহার দেখে ভোট দেয়। আর ভোটাররা যদি আকাশ কুসুম কল্পনা, অনেক অবাস্তব ধরনের ইশতেহার, যেটা শুনতে হয়তো ভালো লাগে কিন্তু চাকসুর ১ বছরের টেনিওরে রিসোর্সের কারণে সম্ভব না বা সময়ের কারণে সম্ভব না, এই ধরনের ইশতেহার দেখে যাতে ভোটাররা ভোট না দেয়। ভোটাররা যাতে ইশতেহারের মধ্যে তুলনা করে, যেটা ভালো ইশতেহার মনে হবে, যেটা বাস্তবসম্মত মনে হবে, যাকে দেখে মনে হবে সে আসলে আমাদের সকলের প্রতিনিধিত্ব করতে পারবে, সমস্যা সমাধান করতে পারবে, তাকে যাতে সকলে ভোট দেয়।